যখন আপনি কি করতেছেন, আপনার বাহির থেকে কোনো একটা নেটওয়ার্ক আপনার সিস্টেমে অ্যাক্সেস করতে চাচ্ছে, বা আপনার সিস্টেম থেকে বাহিরে কোনো একটা নেটওয়ার্ক অ্যাক্সেস করতে চাচ্ছেন, তখন ফায়ারওয়াল কি করতেছে, বাই ডিফল্ট শুরুতে আপনার হচ্ছে ব্লক করে দিচ্ছে। তারপরে কি করতেছে, আপনার ওর যে ক্রাইটেরিয়া বা ওকে যে হচ্ছে আপনার কি দিচ্ছেন, আপনার হচ্ছে যে ইনফরমেশানগুলো দিচ্ছেন, যে আমার যদি এই কি বলে ইনফরমেশানগুলা বা এই হচ্ছে লক্ষণগুলা যদি তুমি হচ্ছে এই ব্যক্তির মধ্যে বা এই ডাটার মধ্যে যদি তুমি পাও, তখন তুমি তাকে কি করবা, আমার সিস্টেমের মধ্যে অ্যাক্সেস দিবা। বাট ইনিশিয়াল অবস্থায় তাকে কি করবা, ঢুকতে দিবা না, ডিনাই করে দিবা, তাকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করবা। যদি ফায়ারওয়ালকে আমি এই ধরনের রুলস বা এই ধরনের যদি আমি কমান্ড না দিতাম, তখন সে কী করতো, ফায়ারওয়াল কী করতো, যে আপনার হচ্ছে আপনি আসছেন, কোথায় যাবেন, ইউরোপিয়ান আইটিতে, আচ্ছা ঠিক আছে যান, চলে যান, ইউরোপিয়ান আইটিতে চলে যান, আপনাকে হচ্ছে কোনো হচ্ছে আটকাইলো না, কোনো কিছু করলো না, আপনার কাছ থেকে শুনলো, জাস্ট পাঠায় দিল। বাট আমি তাকে কি বলছি, এইভাবেও করা যায়, বাট আমি তাকে কমান্ডে কি রাখছি, সে যে ইউরোপিয়ান আইটির স্টুডেন্ট, তুমি তাকে সেটা ভেরিফাই করবা, যদি সে স্টুডেন্ট হয়, এগুলো এগুলো জিনিস তুমি তাকে চেক করে ভেরিফাই করবা, তার আইডি কার্ড আছে কিনা, বা সে কোন কোর্সের স্টুডেন্ট, সিসিএন এর স্টুডেন্ট, ওকে ফাইন, ঠিক আছে, কোন ব্যাচের স্টুডেন্ট। সো এই যে স্টেপগুলো আমি তাকে বলে দিছি, এই স্টেপগুলো ধরে ধরে তুমি তাকে চেক করবা। যখন দেখতেছো না যে প্রপারলি সব কিছু অ্যান্সার করতে পারতেছে, দ্যাট মিনস কি, সে ইউরোপিয়ান আইটির স্টুডেন্ট, দেন তাকে তুমি কি করবা, অ্যাক্সেস দিবা। সো এটাই হচ্ছে ফায়ারওয়াল, আর এটাই হচ্ছে ফায়ারওয়ালের মেইন কাজ। ফায়ারওয়ালে যখন কোনো ট্রাফিক আপনার আসতে চায় বা বাইর হতে যায়, ইনিশিয়াল অবস্থায় তাকে কী করতেছে, ডিনাই করে দিচ্ছে। বাট আমি যেই যেই ট্রাফিকগুলোকে এক্সেস দিচ্ছি, ইনকামিং আউটগোয়িং, সেই ট্রাফিকগুলো আমার তখন সে আপনার ফায়ারওয়ালের উপর ডিপেন্ড করে সেগুলো এক্সেস করতে পারতেছে, বাট আমি যেগুলোকে এক্সেস দিচ্ছি, ঠিক আছে। তাহলে ফায়ারওয়াল কি, ফায়ারওয়ালকে একটা সেট অফ রুলস, যেটা হচ্ছে আপনার সফটওয়্যার আর হার্ডওয়্যার বেস দুইটাই হতে পারে। ওকে, এখানে একটা পিকচার আছে, দেখতে পাচ্ছেন, পিকচারটা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো। ল্যান আর ওয়ান বলতে কি বোঝেন? হুম, এটা তো ফুল ফর্ম আমিও জানি, কি বোঝেন? ল্যান বলতে আমার হচ্ছে আমার নিজের নেটওয়ার্ক, বা আমার হচ্ছে কি বলে লোকাল নেটওয়ার্ক, বা আমার নিজের নেটওয়ার্ক যেটা আছে সেটা হচ্ছে আমার ল্যান্ড নেটওয়ার্ক। আর আমার হচ্ছে ওয়াইড, যখন আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে যাচ্ছি, তখন সেটা কি হচ্ছে, আমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওএন। ওকে, এর মাঝখানে আমার কি আছে, এর মাঝখানে আমার একটা হচ্ছে ফায়ারওয়াল আছে। এখন আমি ল্যান থেকে যখন ওয়েনে যাচ্ছি, ওয়েন থেকে যখন আমি লেনে যাচ্ছি, তখন কোথায়, কার উপর দিয়ে আমাকে যাওয়া লাগতেছে, আমার ফায়ারওয়াল হয়ে আমাকে যাওয়া লাগতেছে। কেন ফায়ারওয়াল হয়ে যাওয়া লাগতেছে, আমি এই জায়গাটাতে আমার হচ্ছে সিকিউরিটি ইনশিওর করছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ফায়ারওয়াল হচ্ছে কিভাবে কাজ করে। ফায়ারওয়াল দুইটা মেথডের উপর বা দুইটা পলিসির উপর ডিপেন্ড করে কাজ করে, একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে অ্যাকশন। লিখে নেন। ফায়ারওয়াল কাজ করে দুইটা পলিসির উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ম্যাচার আর একটা হচ্ছে অ্যাকশন। একটা হচ্ছে ম্যাচার আর একটা হচ্ছে অ্যাকশন। ফায়ারওয়াল দুইটা পলিসির উপর ডিপেন্ড করে কাজ করে, একটা অ্যাকশন আর একটা হচ্ছে ম্যাচার। হ্যাঁ, লিখেন। হ্যালো, লিখছেন, লিখছেন আপনারা? একটা হচ্ছে ম্যাচার আর একটা হচ্ছে অ্যাকশন। আচ্ছা, ম্যাচার তাহলে কি করতেছে বলেন তো। ম্যাচারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার মানে ম্যাচিং করতেছে কিরকম জিনিসটা, সেটা হচ্ছে এই যে আমরা যখন হচ্ছে আমাদের ফায়ারওয়ালকে বা আমাদের হচ্ছে সিস্টেমকে আমরা যখন বলে দিচ্ছি, যে যখন আমার হচ্ছে একটা ট্রাফিক আসতেছে বাইরে থেকে, সাপোজ ধরেন যে 192.168.10.20, এইটা আমার কি একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, বা এটা আমার একটা নেটওয়ার্ক। এখন আমি হচ্ছে এর একটা আইডেন্টিটি আছে, বা এই যে আসতেছে,
একে যখন আমার ফায়ারওয়ালে আসতেছে, আমার ফায়ারওয়ালকে চিনবে কিভাবে? ঠিক আছে না? আমার ফায়ারওয়ালকে চিনবে কিভাবে যে এই আইপি অ্যাড্রেসটা থেকে যখন আমার হিট আসতেছে আমার ফায়ারওয়ালের কাছে, তো এর একটা কি করছি আমি একটা আইডেন্টিটি, যে তোমার কাছে যখন এই নেটওয়ার্কটা থেকে হিট আসবে তুমি তাকে আইডেন্টিফাই করবা, তুমি তাকে ম্যাচিং করে দেখবা যে এটা এক্স্যাক্টলি কি এই নেটওয়ার্ক কিনা নাকি বাইরের কোনো নেটওয়ার্ক। ক্লিয়ার? সো এই জায়গাটা থেকে আমরা কি করতেছি, তখন এর আমরা কি করছি, এখন এর যে ব্লক আছে সাপোজ ধরুন 24, এই ব্লকের একটা আইপি আমি কি করছি আমার ফায়ারওয়ালে এই জায়গায় হচ্ছে অ্যাসাইন করে দিয়ে রাখছি। দ্যাট মিনস কি, আমার স্ল্যাশ 24 ব্লকে যদি 192.68 সিরিজের কোনো আইপি থেকে রিকোয়েস্ট আসে, দ্যাট মিনস আমার ফায়ারওয়াল প্রথম ধাপে তাকে কি করতেছে, ম্যাচ না ডিনাই করতে, হ্যাঁ ওটা তো করবেই, বাট তারপরে সে কি করতেছে, আমি হচ্ছে এখন যেটা দেখাচ্ছি মানে কাজ করে কিভাবে ম্যাচিং। সো এই নেটওয়ার্ক থেকে যখন ফায়ারওয়ালের কাছে রিকোয়েস্ট আসছে তখন দেখলো হ্যাঁ 192.168 ইনিশিয়াল অবস্থা তো অবশ্যই ব্লক করলো। দ্যাট মিনস কি আপনাকে দাঁড় করাই দিচ্ছে যে হচ্ছে আপনি ওই পাশে যেতে পারবেন না, গেটের সামনে আপনাকে দাঁড় করাই দিচ্ছে। ওকে, গেটের সামনে দাঁড় করাই দিয়ে আপনাকে কি করলো, আপনাকে এই যে 192.168 সেটা চেক করে নিল যে এই নেটওয়ার্কটা কি হলো আপনার হচ্ছে এই ফায়ারওয়ালের কাছে এই আপনার এই একটা ব্লকের একটা হচ্ছে আইপি অ্যাড্রেসের কাছে আছে। তখন যখন সে মিলায় দেখলো যে হ্যাঁ ঠিক আছে এটা তো ওকে, তাহলে এই অ্যাড্রেসে তো আমার কাছ থেকে অ্যাক্সেস পাবে, ওকে ফাইন ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। এখন সে একে আপনার হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিল, সে কি করলো আপনার হচ্ছে এদিকে বের হয়ে চলে গেল। একটা রুল, আরেকটা রুল কি করছে, আরেকটা রুল হচ্ছে আপনার অ্যাকশন। অ্যাকশনে আমি কি করতে পারি, এই যে আমার হচ্ছে ম্যাচিং, যে মানে ম্যাচিং করার যে প্যাকেটগুলো আছে আপনার হচ্ছে এরকম, এখানে তো আমি একটা নেটওয়ার্ক দেখাচ্ছি, এরকম মাল্টিপল নেটওয়ার্ক থাকতে পারে। সেই মাল্টিপল নেটওয়ার্কগুলো যখন আমার হচ্ছে ম্যাচিং হয়ে যখন আমার ফায়ারওয়াল পর্যন্ত আসতেছে, এগুলো তো প্রত্যেকটাই একটা করে প্যাকেট, আমাদের আইপিগুলো যখন একটার সাথে ডাটাগুলো যখন একটার সাথে একটা কমিউনিকেশন করে, এগুলো তো প্রত্যেকটা একটা করে প্যাকেট আকারে আপনার হচ্ছে কমিউনিকেশন করে। সো অ্যাকশন যেটা আছে এই অ্যাকশনটাতে আমি কি করে দিচ্ছি, এই ম্যাচিং করা যে প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলো যখন তোমার কাছে আসবে তখন তুমি হচ্ছে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিবা। ঠিক আছে? এখানে প্রথমে তাহলে কি চেক করলো, প্রথমে ম্যাচিং চেক করলো, ম্যাচিং চেক করে দেখলো এটা কি প্যাকেট আকারে নাকি প্যাকেট আকারে না, এটা কিভাবে আসছে, যখন দেখলো যে না প্যাকেট আকারে, ওকে ফাইন ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, তুমি এখন যেতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে বেশ কিছু লেখাপড়া আছে, আপনারা একটু দেখেন, দেখে জিনিসটা একটু নোট ডাউন করেন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে মাইক্রোটিক রাউটারের হচ্ছে কি বলে ফায়ারওয়ালের ফিচার বা রুলস, ট্রাফিক ক্লাসিফিকেশন আর মাইক্রোটিক রাউটারের ওয়েস ফায়ারওয়ালের হচ্ছে যে ফিচারটা আছে, এই তিনটা আর এই কয়েকটা আপনারা লিখেন খাতায়, তারপর আমি বোঝাতে চেষ্টা করা উচিত ছিল। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা আছে স্টেটফুল প্যাকেট ইন্সপেকশন। এই জায়গাটাতে সে কি করে আপনার হচ্ছে এই যে প্যাকেটগুলো মাইক্রোটিক রাউটারে যখন আমাদের হচ্ছে ট্রাফিকগুলো পাস হয় একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে ফায়ারওয়ালের উপর দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমরা ফায়ারওয়ালের হচ্ছে মানে বলছিলাম কি ফায়ারওয়ালের কনসেপ্টটা কি বলে বলেন তো? ফায়ারওয়ালের হচ্ছে না 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 তাই বলি নাই, সেটা হচ্ছে ফায়ারওয়াল কিন্তু দুইভাবেই হচ্ছে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনার কি, না না ওটা তো পলিসি। ফায়ারওয়াল দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার না না ওটা একটা সফটওয়্যার বেস আর একটা হচ্ছে আপনার হার্ডওয়্যার বেস। ফায়ারওয়ালের টাইপ হচ্ছে দুইটা, আর ওটা হচ্ছে ফায়ারওয়ালের পলিসি হচ্ছে দুইটা, বা দুই পলিসিতে ফায়ারওয়াল কাজ করে। আর ফায়ারওয়ালের হচ্ছে টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার হার্ডওয়্যার বেসও হয় আর একটা হচ্ছে সফটওয়্যার বেসও হয়। মাইক্রোটিকে আমরা যেটা হচ্ছে ফায়ারওয়াল যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার বেস বা মাইক্রোটিকের এটা একটা ফিচার, ফায়ারওয়াল একটা ফিচার। আর এছাড়াও আমরা কি করতে পারি, আমরা আমাদের সিস্টেমে বা আমরা আমাদের নেটওয়ার্কে চাইলে আলাদা করে একটা কি করতে পারি, ফায়ারওয়ালের বক্স কিনে বা ফায়ারওয়াল হার্ডওয়্যার ডিভাইস কিনে আমরা হচ্ছে ইউজ করতে পারি। ঠিক আছে? তো মাইক্রোটিকের এখানে আমাদের যে ফায়ারওয়ালটা আছে এই রুলসের ভিতরে বেশ কিছু আমার হচ্ছে কাজ আছে বা বেশ কিছু আপনার হচ্ছে সিকিউরিটি ফিচার আছে। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সবগুলোই হচ্ছে সিকিউরিটি ফিচার। সিকিউরিটি ফিচারগুলো কি কি দেখেন তো, একটা হচ্ছে স্টেটফুল প্যাকেট ইনস্পেকশন। দ্যাট মিন্স হচ্ছে কি করে আমার এই যে ফায়ারওয়ালের যে প্যাকেটগুলো আছে বা যে প্যাকেটগুলো আমার হচ্ছে ফায়ারওয়ালের উপর যে প্যাকেটগুলো পাস হচ্ছে এই প্যাকেটগুলোকে প্রথমে কি করতেছে আপনার হচ্ছে চেক করতেছে, চেক করে দেন তারপরে সে কি করতেছে আপনাকে এটা হচ্ছে এক্সেস দিচ্ছে। ক্লিয়ার? তারপরে আছে কি, তারপরে হচ্ছে লেয়ার 7 প্রোটোকল।
ভেরি ইম্পর্টেন্ট প্রোটোকল। কিভাবে ভেরি ইম্পর্টেন্ট? আমরা হচ্ছে মাইক্রোটিক রাউটারে আমরা যদি চাই যে আমাদের সিস্টেমে যে মাইক্রোটিক রাউটার চলতেছে এর উপর দিয়ে যত হচ্ছে আমার ল্যানের ইউজাররা আছে, আমি যদি চাই এই ল্যানের ইউজারদেরকে আমি কি করতে পারি, স্পেসিফিক অ্যাপ্লিকেশনগুলো ব্লক করে দিতে পারি। যেমন আমার অফিসের ব্যাপারে হচ্ছে 15 জন 20 জন এমপ্লয়ি আছে, 20 জন এমপ্লয়ি আছে, আমার হচ্ছে 20 জন ফেসবুক চালায়, কিন্তু আমি চাই যে 20 জনের মধ্যে 15 জন হচ্ছে ফেসবুকে অ্যাক্সেস করতে পারবে, 5 জন আছে আমার ম্যানেজমেন্টে, তারা হচ্ছে ফেসবুক অ্যাক্সেস করবে। তখন আমি লেয়ার 7 প্রোটোকল ইউজ করে আপনারা ফেসবুকে কি করে দিলাম, ব্লক করে দিলাম তাদের হচ্ছে অ্যাকাউন্ট থেকে। আপনারা যতই গোতাগুতি করেন না কেন আপনারা নেটওয়ার্কে আপনারা হচ্ছে ফেসবুকে অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক সেম ভাবে কি করতে পারবো, আমার ফেসবুক ব্লক করে দিতে পারবো, ইউটিউব ব্লক করে দিতে পারবো, আমার যে যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন আমি সেই সেই অ্যাপ্লিকেশনগুলো ব্লক করতে পারবো, যে যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন আমি সেই সেই অ্যাপ্লিকেশনগুলো কি করতে পারবো, অ্যালাউ করে দিতে পারবো। এইটা ইউজ করা হচ্ছে লেয়ার 7 প্রোটোকল দিয়ে। ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন হয় যে ধরেন আমি আমার অর্গানাইজেশনে ইউজারদেরকে কি করতে চাচ্ছি না, তারা কাজ বাদ দিয়ে ফেসবুকে টাইম সময় দেয় বেশি, তো আমার যেসব ইউজারদের হচ্ছে ফেসবুক প্রয়োজন নাই, যেমন আমার অ্যাকাউন্টে একজন ইউজার, তার তো অফিসে ফেসবুকে অ্যাক্সেস করার দরকার নাই, দরকার আছে সে অ্যাকাউন্টে কাজ করবে, তার তো দরকার নাই। ধরেন হচ্ছে আপনার কি বলে এই চারা লোকজন একটু রিল্যাক্স হয়, ধরেন তাদেরও দরকার নাই, তাদেরও ফেসবুকের হচ্ছে দরকার নাই। তারপরে আপনার অডিটের লোকজন থাকে, তাদেরও দেখা যাচ্ছে ফেসবুকের দরকার নাই। এখন আপনাকে কি বললো, আপনার হচ্ছে ম্যানেজমেন্ট থেকে বা আপনার হচ্ছে মালিক পক্ষ থেকে আপনাকে বলা হলো যে আপনার হচ্ছে এই ডিপার্টমেন্টের যে পার্সনরা আছে এদের হচ্ছে ফেসবুকের আপনার এক্সেস বন্ধ করে দেন, তারা যেন তাদের কম্পিউটার থেকে ফেসবুক যেন এক্সেস না করতে পারে। দেখা যাচ্ছে তোমার ফেসবুকের পিছনে সময় বেশি দেয়, কাজের পিছনে সময় কম দেয়, এটা তো অর্গানাইজেশনের ক্ষতি হচ্ছে। তো তখন আপনি কি পলিসি অ্যাপ্লাই করবেন? লেয়ার 7 প্রোটোকল ইউজ করে তখন আপনি কি ইউজার বলবেন যে আপনার ফেসবুক বন্ধ, আপনি কিন্তু আজ থেকে চালায়েন না, আপনি ইউজার বলবেন আপনার ফেসবুক বন্ধ, আপনি আজ থেকে চালায়েন না, তাহলে আপনার ইউজার ধরে আপনার বসাবে। আপনার টাইম আগে ইউজারের কাছে আপনি যাবেন, আপনি সুন্দর মতো আপনার ম্যানেজমেন্ট আপনাকে টাস্ক দিল, আপনি আপনার রাউটারে আসলেন, মাইক্রোটিক রাউটার যেটা আপনার কোড সিস্টেমে চলতেছে, মাইক্রোটিক রাউটার থেকে লেয়ার 7 প্রোটোকল ধরে আপনি সুন্দর মতো কি করে দিচ্ছেন, তার একটা রুট করে দিচ্ছেন যে এই আইপিগুলো থেকে যদি ফেসবুকের দিকে তোমার রিকোয়েস্ট করে তাহলে তুমি সেটাকে ব্লক করে দিবা, আমার রাউটার থেকে পার হতে দিবা না। এখন রাউটার থেকে পার হয়ে তাকে ইন্টারনেটের দিকে যেতে হবে। ফায়ারওয়ালে কি দেখলেন, আপনার ল্যান্ড সাইড থেকে ফায়ারওয়াল পার হয়ে ইন্টারনেটের দিকে যাওয়া লাগতেছে না? এখন এইটা যদি আপনার হচ্ছে ফায়ারওয়ালে এসে যদি আপনাকে হচ্ছে ব্লক করে দেয়, তাহলে আপনার পলিসিতে কি দেখছে, একটা মেসেজ, একটা হচ্ছে অ্যাকশন। যখন আপনি ফেসবুক থেকে বা পিপিএল থেকে যখন রিকোয়েস্ট আসছে, পিপিএল একটা আইপি আছে না, যে এই আইপি থেকে যখন রিকোয়েস্ট আসবে সে ম্যাপিং করে দেখলো, হ্যাঁ ম্যাপিং আমার বলে দেওয়া আছে যে এই আইপি থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে আমি কি করবো না, আমার ফেসবুকে আমি অ্যাক্সেস দিব না। তো এটা আমার কোথায় পলিসিতে বলে দেওয়া আছে। তো এই আইপি থেকে যখন আমার রিকোয়েস্ট আসতেছে তখন সে কি করে দিচ্ছে, ওই জায়গাটা সে সুন্দর মতো ব্লক করে দিচ্ছে, তখন তাকে আর অ্যাক্সেস দিচ্ছে না। আবার ওই আইপি থেকে যদি ফেসবুক তারা ডিফারেন্ট কোথাও অ্যাক্সেস আছে, ওকে ফাইন ইউ ক্যান গো, ঠিক আছে। আচ্ছা, তারপরে পেয়ার টু পেয়ার প্রোটোকল ফিল্টারিং। এখন পেয়ার টু পেয়ার বলতে কি বোঝায়? পেয়ার টু পেয়ার হচ্ছে আপনার পয়েন্ট টু পয়েন্টও বোঝায়, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আপনি একটা পিসি থেকে আরেকটা পিসি বা আপনার হচ্ছে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে আপনি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি দেওয়া, সাপোজ আপনার হেড অফিস এখানে আছে, আপনার হচ্ছে প্রত্যেকটা কি আছে ঢাকার বাইরে আপনার হচ্ছে ব্রাঞ্চ আছে, এগুলোতে কানেক্টিভিটি কিভাবে দেওয়া, এগুলো হচ্ছে পি টু পিতে দেওয়া, পয়েন্ট টু পয়েন্ট দেওয়া। পয়েন্ট টু পয়েন্ট কিরকম দেওয়া, আপনার হেড অফিসে যে কানেক্টিভিটি দেওয়া আছে এইখানে আপনার হচ্ছে আইএসপি আপনাকে একটা ইন্টারনেট কানেক্টিভিটি দিছে, এখন সেম আইএসপি কি করছে, আপনাকে হচ্ছে আপনার ফ্যাক্টরিতেও আপনার লাইন দিছে। সো সেম আইএসপি যদি আপনার ফ্যাক্টরিতেও আপনার লাইন দেয়, তখন আপনার হেড অফিসের জন্য ওরা একটা আইপি ব্লক আপনাকে দিচ্ছে, আর ফ্যাক্টরি সাইটের জন্য ওরা আপনাকে আরেকটা আইপি ব্লক দিচ্ছে, বাট আপনার ফ্যাক্টরি সাইটে কমিউনিকেশন করলেও কাদের উপর দিয়ে, ওই আইএসপির উপর দিয়ে আপনাকে কমিউনিকেশন করতে হচ্ছে। ফ্যাক্টরি সাইট থেকেও যখন আপনার হেড অফিস পর্যন্ত যখন কমিউনিকেশন হচ্ছে তখন আপনার আইএসপির উপর দিয়েই কমিউনিকেশন হচ্ছে। এই যে মেথডটা বা এই যে প্রসেসটা আপনি তখন কানেক্টেড কিভাবে আপনার ফ্যাক্টরির সাথে পি2পি মেথডে বা পেয়ার টু পেয়ার মেথডে। সো এই মেথডটাতেও যখন আমরা ট্রাফিক পার্চ করাবো বা ট্রাফিক যখন আমার ফ্যাক্টরির সাথে আমার হেড অফিস থেকে ফ্যাক্টরিতে কোনো ট্রাফিক যাচ্ছে বা ফ্যাক্টরি থেকে হেড অফিসে কোনো ট্রাফিক আসতেছে, এইটা আইএসপির উপর দিয়ে পয়েন্ট টু পয়েন্ট হয়ে এইটা আমি কি করতে পারি, পেয়ার টু পেয়ার প্রোটোকল আমি ফিল্টারিং করতে পারি, যে আমি কী কী টাইপের হচ্ছে ডাটাকে বা কী কী টাইপের প্যাকেটকে আমি হচ্ছে ফিল্টারিং করে আমার কি বলে হেড অফিসে বা আমি আমার সিস্টেমে অ্যাক্সেস দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে কিছু ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনের মধ্যে সোর্স ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, আইপি অ্যাড্রেস, পোর্ট টু পোর্ট র্যাম, আইপি প্রোটোকল, তারপরে হচ্ছে প্রোটোকল অপশন আছে কি কি প্রোটোকল নিয়ে কাজ করে, ইন্টারফেস, ইন্টারনাল ফ্লো, কানেকশন, মার্ক, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন। বাট আমাদের হচ্ছে
পার্ট মেইনলি তিনটা ফিচার হচ্ছে, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ল্যাট 7 প্রোটোকল। ওকে, আচ্ছা, ফায়ারওয়ালের কি থাকে? তিনটা হচ্ছে আপনার কি বলে চেইন বা কমান্ড যেটা বলা হয় আসবে, যেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে মেনলি ফায়ারওয়াল কাজ করে। একটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে ফরওয়ার্ড, আরেকটা হচ্ছে কি, আচ্ছা ইনপুট বলতে কি বোঝায়? আচ্ছা, ইনপুট, ফরওয়ার্ড, আরেকটা হচ্ছে আউটপুট। ওকে, এখন এখন আমরা জানি আমাদের হচ্ছে রাউটারে যখন কোনো একটা ট্রাফিক আসে বা কোনো একটা কি বলে আইপি অ্যাড্রেস যখন আমার নেটওয়ার্কে অ্যাক্সেস করতে চাচ্ছে, ঢুকতে চাচ্ছে, আমি কি করতেছি, আমি তাকে হচ্ছে চেক করাচ্ছি সে এখন যে আমার নেটওয়ার্কে ঢুকতে চাচ্ছে, দ্যাট মিনস কি, সে তো মানে ইনপুট দিচ্ছে, তাই তো? আপনার ফায়ারওয়াল এই জায়গাটাতে আসছে, এখন আমি ফায়ারওয়াল পার হয়ে ওইপার যেতে চাচ্ছি, ফায়ারওয়ালের কাছে তো আমাকে আগে আসতে হচ্ছে। এটাই তো একটা, আমি যখন ফায়ারওয়াল দিয়ে যখন ওইপার ফায়ারওয়ালের কাছে যখন আসতেছি তখন আমি ইনপুট নেওয়ার জন্য আসতেছি। সো তার উপর আপনার আমি হচ্ছে ওইপার কি ফায়ারওয়ালের ওইপার আমি চলে যাচ্ছি। এখন ইনপুটের কাজ কি, আমি হচ্ছে ফায়ারওয়ালে যখন কোনো একটা প্যাকেট আসে তখন আপনার হচ্ছে এই তিন মেথড বা তিন প্রসেসটা ফলো করে, একটা ইনপুট, একটা ফরওয়ার্ড, একটা হচ্ছে আউটপুট। যদি আপনার কাছে কোনো মেসেজ আসে, সে প্রথমে এইভাবে ইনপুট নিবে, নিয়ে সেভাবে চেক করবে, চেক চেক করে সব ঠিক আছে, ওকে ফাইন, তুমি যাও। আর যদি মনে করেন যে হচ্ছে আরেকটা প্রসেস, যে প্রসেস হচ্ছে ফরওয়ার্ড, কাছে আসলো আর আপনি মনে করেন যে কী করলো, পাঠিয়ে দিল চেক টেক করা ছাড়া। আরেকটা হচ্ছে আউটপুট, আপনার হচ্ছে আসলেন, আপনি হচ্ছে মনে করেন যে মানে কি বলে, এটা আসে না, এটা বেসিক্যালি আপনার হচ্ছে যখন ল্যান্ড সেগমেন্ট থেকে যখন আপনি বাইরের দিকে যাচ্ছেন, ঠিক আছে, তখন আপনার কি করতেছে, তখন আমার হচ্ছে ফায়ারওয়ালকে আমি কি করে দিচ্ছি, আমি যদি আপনার হচ্ছে প্রপারলি ইনস্ট্রাকশন না দিয়ে দিই যে তুমি হচ্ছে আমার সিস্টেম থেকে যখন এটা বের হতে চাইবে, তুমি তাকে চেক করে নিবা যে সে মানে কোনো কিছু নিয়ে বের হচ্ছে কিনা। আপনারা জানি না, যখন আমরা হচ্ছে আমাদের ঢাকার বাইরে যে ফ্যাক্টরিগুলো আছে তখন আমরা মাঝে মাঝে ভিজিটে যাই বা কাজের জন্য যাই, তখন দেখা যাচ্ছে কি আমরা যখন ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে বের হওয়ার জন্য আসি, তখন হচ্ছে আমরা হেড অফিসে গেছি, ওখানকার যে সিকিউরিটি গার্ড আছে তখন তারা কিন্তু চেক করে যে হচ্ছে স্যারেরা আসছিল, বা গাড়ি টাড়ি আমাদের চেক করে যে হচ্ছে গাড়িতে মানে কোনো কিছু আছে কিনা, ভালো কিনা মন্দ, ওরা কিন্তু জানে যে কিছু নাই। তারপরে হচ্ছে ওরা হচ্ছে চেক করে, কেন চেক করে, এটা হচ্ছে ওদের একটা রুলস বা পলিসি, এটা ওদেরকে বলে দেওয়া আছে যে তোমরা হেড অফিস থেকে যত বড় সারি হোক না কেন, যারাই ডাকুমেন্ট শিখে দেবে, যখন তোমার হেড অফিস থেকে ফ্যাক্টরি থেকে বের হবে তখন তুমি তাকে কি করবা, চেক করবা। তো এখন আমি আমার নেটওয়ার্কে কি করে দিচ্ছি, আমার ল্যান্ড সেগমেন্ট থেকে নেটওয়ার্ক আছে, আমি এটা বলে দিচ্ছি যে তুমি বাইরের দিকে যখন যাবা তখন কি করবা, চেক করবা। যদি আমি বলে দিই তাহলে সেটা চেক করবে, যদি আমি বলে না দিই তাহলে সে ডিরেক্ট তাকে ফরওয়ার্ড করে দিবে, আউটপুটটাকে বের করে দিবে, ঠিক আছে? এটা দুইভাবেই কাজ করতে পারে, চেকও করতে পারে, আবার যদি না বলে দিই তাহলে চেক নাও করতে পারে। ওকে, ইনপুট, ফরওয়ার্ড, আউটপুট। প্যাকেট আসলে ইনপুট দিয়ে দিচ্ছে, আবার যদি প্যাকেটটা কোনো কিছু আপনার হচ্ছে আসতেছে আরেকটা কোনো চেক টেক ছাড়া কোনো কিছু করতেছে না, ডিরেক্ট ফরওয়ার্ড করে দিচ্ছে সিস্টেমের দিকে। আবার সিস্টেম থেকে যখন কোনো কিছু বের হতে চাচ্ছে, যদি চেক করার প্রয়োজন পড়ে চেক করতেছে, না প্রয়োজন পড়লে আপনার হচ্ছে ডিরেক্ট আউটপুট দিয়ে দিচ্ছে। আচ্ছা, এইটার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে ড্রপ আর একটা হচ্ছে রিজেক্ট। আচ্ছা, ড্রপ আর রিজেক্ট দুইটা তো একই জিনিস, একই জিনিস না? হ্যাঁ, দেখেন একটু কি লেখা আছে, একটু পড়েন, পরে বোঝার চেষ্টা করেন। ড্রপ মানে না জানি, বোঝার চেষ্টা করেন একটু, কি বুঝছেন বলেন। আচ্ছা, ড্রপ আর রিজেক্টের সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে, মনে করেন আপনি একজনকে প্রপোজ করছেন মেয়েকে, ঠিক আছে, এখন সে কি করলো, আপনাকে হচ্ছে মনে করেন যে ডিরেক্টলি মনে করেন মানে সে কোনো অ্যান্সার দিল না, কোনো কিছু বললো না, পুরো আপনাকে ইগনোর করে দিল, দ্যাট মিনস আপনি বুঝেই গেছেন যে মনে করেন যে না করে দিল।
এখন রিজেক্ট করলো, দ্যাট মিনস তাহলে কি হবে? আপনি এখন তাকে বলছেন, সে আপনাকে বললো যে সরাসরি না, রিজেক্ট সরাসরি না করে দেওয়া, সেটা তো আপনি সাইলেন্টে ড্রপ করে দিল। আর রিজেক্ট করে দেওয়া যেটা, সেটা হচ্ছে মনে কাছে ঠিক আছে, আমি তাহলে আপনি ছেলে ভালো, আমি তাহলে একটু দুদিন একটু চিন্তা ভাবনা করে দেখি যে আসলে কি করা যায় ব্যাপারটা, হ্যাঁ। তো তাহলে 2 দিন চিন্তা করলো, 2 দিন চিন্তা করার পরে সে কি করলো, মনে হলো যে না আপনি হচ্ছে মানে তার জন্য পারফেক্ট না, তো তখন আপনাকে না করে দিল। প্রসিডিউর কিন্তু দুইটার কাজ কিন্তু সেম, বাট হচ্ছে মেথড কিন্তু আলাদা। সো আমার এখানে যখন একটা কি হচ্ছে, প্যাকেট যখন আমার ফায়ারওয়ালের কাছে আসতেছে, সে কোনো কিছু চেক করা ছাড়া, কোনো কিছু ছাড়া তাকে কি করতেছে, সাইলেন্টলি চুপচাপ ড্রপ করে দিচ্ছে প্যাকেট। ওকে, একটা মেথড গেল। আরেকটা মেথড কি, আরেকটা মেথড হচ্ছে রিজেক্ট করে দেওয়া। রিজেক্ট করে দেওয়া মানে কি, আমার কাছে ফায়ারওয়ালে একটা হচ্ছে প্যাকেট আসছে, সো আমি সেটাকে কি করলাম, আমি সেটাকে রিজেক্ট করে দিলাম। বাট এই মানে আমার কাছে যে এই আইপি থেকে বা এই নেটওয়ার্কটা থেকে যে একটা মেসেজ আসছে, এটা আমি কি করতেছি, আমার হচ্ছে রাউটারের কাছে আমি একটা মেসেজ পাঠাচ্ছি যে অমুক রাউটার পর্যন্ত আমার একটা কি আসছে, অমুক হচ্ছে মানে কি বলে অমুক নেটওয়ার্কের একটা ডাটা বা একটা প্যাকেট আমার কাছে আসছে। এই মেসেজটা কি করতেছে, আপনার কাছ পর্যন্ত পাঠায় দিচ্ছে। সো এটা সে কি করতেছে, রিজেক্ট করতেছে। পাঠায় দিচ্ছে, পাঠায় দিয়ে সে রিজেক্ট করতেছে, বাট আপনাকে জানাচ্ছে যে অমুক আসছিল, কিন্তু আমি ঢুকতে দেইনি আপনাকে এখানে, বাট সেটা সে আপনাকে জানালো। আর ড্রপ করলো কি, যে আসলো একজনকে, সে মনে করেন যে ঢুকতেই দিল না, আপনাকে ব্যাপারটা জানালো না, এটা সাইলেন্টলি ওখান থেকেই শেষ। বাট একজন আসছিল, তাকে ঢুকতে দেয়নি, বাট সেটা আপনাকে এসে জানাইছে। তো এইটা হচ্ছে রিজেক্ট করে দেওয়া। ড্রপ আর রিজেক্ট ক্লিয়ার? আচ্ছা, ফায়ারওয়ালের হচ্ছে কিছু টাইপস একটু লিখেন। কি কি টাইপে ফায়ারওয়াল কাজ করে? পোর্ট ফিল্টারিং, অ্যাপ্লিকেশন ফিল্টারিং, ম্যাক ফিল্টারিং, আর একটা হচ্ছে ডেস্টিনেশন ফিল্টারিং। আইসিএমপি কি পড়ায়নি, বলিনি? খাতাটা উল্টায় দেখেন। কেন থাকবে না, পড়াইছে আমার মানে নিয়ে মনে আছে, আমার স্পষ্ট মনে আছে। আজকে কেন নাম শুনবেন আপনারা? আপনাদের হচ্ছে কিছু কমান্ড পড়ানো হয়েছিল। বলেন তো কি কি কমান্ড আমি আপনাদের দেখাইছি? হ্যাঁ। হুম। আর কি বলেন? পিং যেটা কমান্ড যেটা ইউজ করা হয়, এটা কিসের উপর ডিপেন্ড করে কাজ করে বলছি না? ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, আইসিএমপি। পড়াইছি না পড়াইনি আমি এটা? হ্যাঁ, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, আইসিএমপি বলা হয়। এই যেটা আমরা হচ্ছে পিং রেসপন্স যেটা পাই, এটাকে আইসিএমপি বলা হয়। এটা বলছিলাম আমি যখন আপনাদের পিং কমান্ড যখন পড়াইছিলাম। আপনারা যখন পিং কমান্ড দিচ্ছে, তখন একটা আইপি থেকে কন্টিনিউয়াসলি একটা রিপ্লে মেসেজ দিচ্ছে আপনাকে। দেখছেন? না দেখলে থাকে পিং কমান্ড চালায় দেখেন। যদি রাউটার কানেক্টেড থাকে তাহলে পাবেন না, ইন্টারনেট কানেক্ট করেন। দেখছেন? দেখছেন আপনারা? হ্যাঁ, একটা রেসপন্স আসতেছে, পিং রেসপন্স পাচ্ছেন? এটাকে আইসিএমপি বলা হয়, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। প্যাকেট ইন্টারনেট গ্রোফার, পিং প্যাকেট ইন্টারনেট গ্রোফার, এর ব্যাকএন্ডে কাজ করে আইসিএমপি। এই যে রিপ্লেটা আসতেছে, এটা আইসিএমপি উপর ডিপেন্ড করে রিপ্লে আসতেছে। এটাকে বলা হয় ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। যখন আমরা আমাদের কোনো একটা প্যাকেট ড্রপ করে দিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে, এরকম একটা মেসেজ আমাদের হচ্ছে রাউটারে বা আমাদের ব্যাকএন্ডে যে সিস্টেম আছে, সেটাতে প্রিভিয়াস যে রাউটার আছে, ওই রাউটারে একটা হচ্ছে কি পাঠাবে, এরকম একটা মেসেজ পাঠাবে যে একটা প্যাকেট আসছিল, বাট সেটা আমি কি করছি, রিজেক্ট করে দিচ্ছি। যার জন্য আমরা যখন এখানে অ্যাকশন থেকে আমরা এই জায়গায় কি করলাম, আমাদের হচ্ছে প্যাকেট আসলো, ফরওয়ার্ড করলাম, সোর্স অ্যাড্রেস দিলাম, মানে এই সোর্স থেকে, এই আইপি অ্যাড্রেস থেকে যখন আমার কোনো একটা হচ্ছে কি বলে মানে রিকোয়েস্ট আসতেছে কোন প্রোটোকলের মাধ্যমে, টিসিপি প্রোটোকলের মাধ্যমে। এই জায়গায় টিসিপি প্রোটোকলটা কেন ইউজ করতেছি, টিসিপি প্রোটোকল যদি আমরা না ইউজ করতাম, তখন আমাদের যখন রিকোয়েস্ট আসতো, সে যে রিজেক্ট করে দিচ্ছে, বাট তারপরে আইসিএমপির মাধ্যমে যে একটা মেসেজ দিতে, সেটাই মেসেজটা আর যাইতো না বা পাইতো না। যার জন্য আমরা এখানে প্রোটোকল কি ইউজ করছি, টিসিপি প্রোটোকল ইউজ করছি, যেন সে 2A মেথডের মাধ্যমে কমিউনিকেশন করতে পারে। যখন একটা রিকোয়েস্ট আসতেছে, আসার পরে কি হচ্ছে, রিকোয়েস্টটা ডিনাই হোক বা রিজেক্ট হোক বা যেটাই হোক না কিসের জন্য, সেটা যেন কি হয়, একটা
মেসেজ যেন পাই বা বুঝতে যেন পারে আমার সিস্টেম যে না আমার কাছে একটা রিকোয়েস্ট আসছিল, বাট সেটা কি হয়েছে, আমার হচ্ছে ডিনাই করা হয়েছে বা রিজেক্ট করা হয়েছে। ক্লিয়ার? তারপর আমরা কি করছি, আমরা হচ্ছে পোর্ট ডিক্লেয়ার করছি। কোন পোর্টের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে, যেহেতু আমরা এটা কি করতেছি, কি ফিল্টারিং করতেছি বলেন তো? খাতায় লিখছেন না আপনারা? তো তাহলে তাকায় আছেন কিসের জন্য? কি লিখছেন খাতায়? প্রথমটা দেখেন তো, পোর্ট ফিল্টারিং। আমরা প্রথমে এটা কি করতেছি, পোর্ট ফিল্টারিং। এই জন্য আমাদের ডেস্টিনেশন পোর্ট আমরা দেখাই দিছি। কোন পোর্ট? 80 পোর্টে। 80 পোর্টে যদি আমার কোনো রিকোয়েস্ট আসে এই আইপি অ্যাড্রেস থেকে, তাহলে সেটাকে সে কি করবে, রিজেক্ট করে দিবে। বাট রিজেক্ট যে করে দিছে, সেই রিজেক্টের একটা কি করবে, মেসেজ সে হচ্ছে আমার সিস্টেমে বা আমার হচ্ছে রাউটারে, প্রিভিয়াস রাউটারে কি করবে, একটা মেসেজ পাঠাবে যে হ্যাঁ এই পোর্ট থেকে এই আইপি অ্যাড্রেস থেকে একটা রিকোয়েস্ট আসছে, বাট সেটা কি করছে, আপনার হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে। ক্লিয়ার?